আয়নাগর আসলে কি? আয়নাগর হচ্ছে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বা এনএসআই, বাংলাদেশের আহ, যে জাতীয় যে গোয়েন্দা সংস্থা ছিল, তাদের একটি টর্চার সেল। সেখানে খুবই গোপন, এক একেবারেই মানে অজানা, মানুষ কখনো জানতেই পারে না তার কথা, এরকম একটা গোপন কক্ষ। তো এরকম গোপন কক্ষের মধ্যে মানুষকে তারা নিয়ে যেত, হয়তো বা রিমান্ড যখন দিত এরকম করতো, বা গুম করে যাদেরকে নিত এখানে রাখতো, বা টর্চার সেল বলা হচ্ছে অনেকে। এই বিষয়টা আমরা দেখতে পেলাম আরও 1 বছর আগেও, সেটা নেত্র নিউজ থেকে আমরা জানতে পেরেছিলাম। এখন আবার নতুন করে এটা চোখের সামনে আসছে মানুষের। কারণ এখন যে একজন ব্যক্তি বের হয়েছে, দেখতে পেলাম যে 10 বছর পরে এসে দেখলেন তার যে ছোট ছোট বাচ্চা দুইটা মেয়ে রেখে গেছিলো, এখন তারা বড় হয়েছে, এরকম দেখলেন। তার স্বাস্থ্যটা অনেক মোটা দেখছিলাম। তার নাম হচ্ছে মেবি গোলাম আজমের ছেলে, তার নামটা আমার এখন স্মরণ নেই। তো এরকম অসংখ্য মানুষ সেখানে নির্যাতিত নিপীড়িত হয়েছিল। তো এটা হচ্ছে গোপন কক্ষ। জানি না, এটা হয়তোবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণাধীন ছিল, যেহেতু একটা বাংলাদেশের এটা গোয়েন্দা সংস্থা। তো এখন তারা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদের কাজ হচ্ছে বাংলাদেশকে নিরাপদ রাখা, বাংলাদেশ সরকারকে সুন্দর এবং নিরাপদ রাখার জন্য যতগুলো কাজ করা দরকার, ভালো কাজ, মন্দ কাজ না, সেগুলো করা। কিন্তু তারা কি করলো? তারা মানুষকে নির্যাতন করলো, নিপীড়ন করলো, অত্যাচার করলো, জুলুম করলো। পরিশেষে আমরা দেখতে পেলাম যে 10 বছর পরে একটা মানুষ এখান থেকে মুক্তি পাইছে। আর এখানে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি, মানুষ চিল্লাপাল্লা করলেও কেউ শোনে না। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। যাই হোক, এই আয়নাঘর নিয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো। বিস্তারিত বিষয়টা নিয়ে আমি একটু পড়াশোনা করব, আমি দেখব, এটা নিয়ে একটু রিসার্চ করব, তারপরে আপনাদের কাছে প্রকাশ করব যে আয়নাঘর কী বা এখানে কী হতো। ধন্যবাদ সবাইকে।